ইমাম সাহেব কোরআনের আয়াত বলার কারণে ইমামের দোষ চর্চা যদি হয়, আপনি ইমামের দোষ চর্চা করেন নাই, কোরআনের দোষ চর্চা করেছেন, আল্লাহর দোষ আপনি অনুসন্ধান করার চেষ্টা করেছেন। আল্লাহকে ভয় পান, আল্লাহকে ভয় করেন। ইমাম যদি কোরআনের বিরুদ্ধে কিছু বলে, ইমামের টুটি চেপে ধরবেন। ইমাম যদি কোরআনের কথা বলে, ইমামের বিরুদ্ধে একটা শব্দ করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এখানে তো ঠিকই বলেন, আবার তো গিয়ে চায়ের দোকানের নিচে গিয়ে নামাতে গিয়ে সমালোচনা করবেন। আল্লাহ আপনাকে হিদায়াত দেন, হিদায়াত দেন, আর কিচ্ছু বলার নাই। রমজান মাস চলে, এই রমজান মাসেও গীবত শিকায়েত হয়, দোষ চর্চা হয়। আল্লাহর কি ভয় নাই আপনাদের? এই রমজান মাসে একটা গীবত করবেন, কয়টা গীবতের নেকি দেওয়া হবে? 70টা নেকি দেওয়া হবে। আল্লাহকে ভয় করেন ভাই, আল্লাহকে ভয় করেন। আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আমি এখান থেকে চলে গেলে আমার কিচ্ছু হবে না, আপনাদেরও কিচ্ছু হবে না। এই কথাটা পরিষ্কার। আপনারা আমার এই কথাগুলো বলতেছি, হয়তো মুরব্বীরা বলবে এগুলো না বললেও পারতেন, কিন্তু আমি কোনো কথা ভেতরে ভেতরে রেখে পয়জন তৈরি করতে চাই না, কারো বিরুদ্ধে দুশ্মনী তৈরি করতে চাই না। আমি এজন্য যা আছে সব বলে দেই। আপনারা গোপনে গোপনে তলে তলে অনেকে নামার মধ্যে সমালোচনা করে ইমাম সাহেবের বিদায় দাও। আপনি আমারে বিদায় দিলে কি আমি না খেয়ে মারা যাব? কথা কন না কে? আপনি আমাকে খাওয়াবেন, এই দায়িত্ব নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে। তাহলে আপনি কে? আপনি আমার চাকরি রাখার কে আর না রাখার কে? মিয়া আপনি কিচ্ছু না। আমারে খাওয়াই কে? আপনারে খাওয়াই কে? তাইলে ইমাম সাহেবের বিদায় দিমু ভয় দেখাইলে ইমাম সাহেবের কিছু একটা ক্ষতি হবে? কিন্তু যে ইমাম সাহেব হক কথা বলে, ওই ইমাম সাহেবের পা ধুয়ে পানি খাওয়া দরকার। এমন একটা সমাজ আমরা বসবাস করি, এমন এক তাগুতি সমাজে আমরা থাকি, যেই সমাজে শুধুমাত্র বেদিন মানুষগুলো নয়, নাস্তিক মুরতাদ শুধু নয়, ইসলামের দুশ্মন শুধু নয়, এমন লক্ষ কোটি আলেমও আছে সত্য কথা বলতে সাহস পায় না। ওই সমাজের মধ্যে কোরআনের সহি বিষয়গুলো, হাদিসের সহি বিষয়গুলো আপনার আমার সামনে স্পষ্ট করে যে বলতে পারে, তার তো পা ধুয়ে খাওয়া দরকার, তার বিরুদ্ধে সমালোচনা করবেন। তো বুঝে না, পাবলিক বুঝে না। যদি ইমাম সাহেবের কোনোটা পছন্দ না হয়, খারাপ মনে হয়, সামনাসামনি ইমাম সাহেবকে বলেন, হুজুর আপনার এই কথা পছন্দ হয় নাই। ইমাম সাহেব যদি কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারে মেনে নেন, না পারলে কান ধরে বের করে দেন। কিন্তু সমালোচনা করলে তো ইমামের ক্ষতি হবে না, ক্ষতি হচ্ছে আপনার। কার ক্ষতি হয়? নিজের ক্ষতি হয়, নিজের পায়ে কুড়াল মারতেছেন ভাই। এই জন্য এগুলো বাদ দেন, বিদ্বেষ বাদ দেন। শাবানের 15 তারিখে সব মানুষকে মাফ করা হয়। যে ব্যক্তি অন্যের প্রতি বিদ্বেষ রাখে তাকে মাফ করে না। কদরের রাত্রিতে সব মানুষকে মাফ করা হয়, বিদ্বেষ পোষণকারীকে মাফ করা হয় না। রমজানের প্রতিদিন 1000 মানুষকে মাফ করা হয়, বিদ্বেষ পোষণকারীকে মাফ হয় না। রমজানের জুমার দিনে প্রতি ঘন্টায় 1000 মানুষকে মাফ করা হয়, বিদ্বেষকারীকে মাফ করা হয়। কার ক্ষতি হইতেছে? ক্ষতিকার। নিজের ক্ষতি নিজে স্বীকার করেন, আবার নিজের ক্ষতি নিজেই করেন। আপনার কি অবস্থা চিন্তা করছেন?